দুনিয়ার মধ্যে আপনি আমি স্বাধীনতা পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই স্বাধীনতা দিয়েছে। স্বাধীনতা পাইয়া দুনিয়াটা হলো আদবের জায়গা। আপনি যদি আজকে আপনার বাবাকে সম্মান দিয়ে থাকেন, আপনার সন্তান আপনাকে সম্মান দিবে। আপনি যদি আপনার দাদাকে সম্মান দিয়ে থাকেন, আপনার নাতি আপনাকে সম্মান দিবে। আপনি যদি বড়দেরকে সম্মান দিয়ে থাকেন, ছোটরা আপনাকে সম্মান দিবে। এই জন্য বাবাদিরা আমার, হে মা বোনেরা গো, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে একদিন আগে আর একদিন পরে আর আল্লাহপুরে থাকার কারো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কি নাও? চোর থাকার ক্ষমতা নাই, রায়পুরা থাকার ক্ষমতা নাই, নরসিংদী থাকার ক্ষমতা নাই। চিরদিনের জন্য সেই জায়গার মধ্যে বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, ভাই বেরাদর কেউ নাই। ওই কবরের মধ্যে আপনার আমার একা একা চিরদিন থাকতে হবে। ওই কবরের মধ্যে সওয়ালের জবাব দেওয়া লাগবে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আল্লাহপুরের মানুষ, কেন আমি এই কথাগুলো বলতেছি? কেউ দেখা যায় বাড়ির মধ্যে 5 তলা বিল্ডিং বানাইছে, আসেনি? আপনার আল্লাহপুর নাই। কেউ বাড়ির মধ্যে 2 তলা বিল্ডিং বানাইছে, কেউ বাড়ির মধ্যে 1 তলা বিল্ডিং বানাইছে। দেখা যায় ওই বিল্ডিং এর মধ্যে দরজা দেওয়া হয়েছে, দরজার মধ্যে তালা লাগানো হয়। কি লাগানো হয়? তালা দেওয়া হয় সুরের বয়ে। ওই তালাটা দেখা যায় বাজার থেকে দামি তালা আনার চেষ্টা করি। একটা তালা যদি ভালো দেখে আনেন, কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকার প্রয়োজন হয়ে যাবে। আব্বুরে পাটা গায়া দে, কি ভাষায় আপনাদেরকে বুঝাইব? আমি তো সেই ভাষায় খুঁজে পাই না। একটা তালা আনতে গেলে নারায়ণপুর বাউরিচা বাজার থেকে যদি তালা আনতে হয়, ওই তালাটা চাই 3 থেকে 4 হাজার টাকা দরকার পড়ে। কিন্তু আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনাকে আমাকে সাথে করে যেইটা দিয়ে যায়, এই তালার দাম হয় না সর্বোচ্চ 1.5 থেকে 2 হাজারের ভিতরে কভার। কথা কোন বলেন তো? কি কিছু মুরব্বী দেখা যায় শেয়ার করে নিছে, বুঝ জ্বালাইছে। এটা কি? এই ফেসের থেকে সুডার ভাও। হাইরে যুবক, ও রায়পুরার বাবাজিরা, বাজার থেকে যখন আপনি আমি কাপড় কিনে আনি, আজকেও আমার হাত দিয়ে বারিচা থেকে কাপড় কিনে আনছি। আমার সম্পর্কে বড় ভাবি হয়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বাবা। আর আমার গ্রামের মধ্যে যতগুলা মানুষ মারা যায়, আমার কাছে যাইয়া প্রথম নালিশ করে, হুজুর আপনি যাইয়া আবাদত অন্যটা না পারেন, কাপড়টা বাজার থেকে আনেন। এইটা কেমন বই? বাজার থেকে কাপড় আনার সময় অন্তরের ভিতরে বই জাগে, কবে জানি রে আবার লাশটা ওই কাপড়ের ভিতরে প্যাকেট করে এই সাহায্যের বাবা যখন বাজার থেকে কাপড় আনবেন, আতর গোলাপ সুরমা চন্দন যাই বলেন না কেন, ওই কাপড় সহ সব মিলাইয়া
2000 টাকার ভিতরে প্যাকেট হয়ে যায়, কথা কন না কেন? আপনি দিগ 2 তলা বিল্ডিং এর মালিক, আপনি দিগ 5 তলা বিল্ডিং এর মালিক, আপনি দিগ 10 তলা বিল্ডিং এর মালিক, আপনি দিগ ক্ষেত কানি কানি ক্ষেতের মালিক। কিন্তু যখন দুনিয়া থেকে চলে যায়, নাই রে নাই নাই, আর এক কানি ক্ষেত বরং কি 100 টাকাও হাতের মধ্যে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কথা কোন ঠিক কিনা? আপনার নবী আমার নবীর কাছে একজন সাহাবী যায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হু মায়ার নবী, দয়ার নবীজি, আমি যখন দুনিয়া থেকে চলে যাইব, মারহাবা পড়ে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমাকে সাদা মার্কিন দ্বারা প্যাকেট করা হবে। ওই সময় আপনার কাছে আমার আব্দার, আমার এই 2টা হাত কাফনের কাপড়ের বাহিরে বের করে রাখবেন। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আমার হাত 2টা বাহিরে রাখবেন, কারণ কি জানেননি? আপনার নবী, আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী রে, জানতে চাই কেন হাতগুলা বাহিরে রাখবা? এই হাতগুলা একটা কারণে বাইরে রাখবো, একটা কারণে এই হাতগুলা বাহিরে রাখবে।